আচ্ছা, মিক্স টু মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা স্টাফ নার্স সিবিটি যারা দেবে, তোমাদের জন্য আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। অবশ্যই ফার্স্ট টাইম যারা আছো, সাবস্ক্রাইব করবে, ভিডিওটা শেয়ার করবে এবং অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখবে। হ্যাঁ, আচ্ছা, প্রথম কথা হচ্ছে তোমাদের যে স্ট্যাটাস বিষয়ে এবং তোমাদের 2 নম্বরের যে কোশ্চেনগুলো হবে, কোশ্চেনের প্যাটার্ন কীরকম হতে পারে, তোমাদের আহ, যে অ্যাডমিট কার্ড কবে আসবে এবং WBHRBর অফিস থেকে কি খবর পাওয়া যাচ্ছে, কবে স্ট্যাটাস চেঞ্জ হচ্ছে, পাশাপাশি তোমাদের এক্সাম, ঠিক আছে। আর সব থেকে বড় কথা, তুমি যে সিবিটিতে কত 85-এর মধ্যে আউট অফ 85 তুমি কত পেলে তুমি ইন্টারভিউর জন্য সিলেক্টেড হতে পারো। তো সেটা নিয়ে একটু আমি জাস্ট ধারণা দিব, তার সাথে তো প্রস্তুতি রয়েছে, ঠিক আছে। হ্যাঁ, আর পাশাপাশি বলে দেই যে তোমরা অনেকেই গতকালকে এরকম সমস্যা দেখা দিয়েছিল যে তোমরা যারা মক টেস্ট নেবে, স্টাফ নার্স জিএনএম এর ক্ষেত্রে বলছি, তো সেক্ষেত্রে আমি যেটা প্রোভাইড করেছিলাম পেমেন্ট অপশান, সেটা অলরেডি তুলে নিয়েছি, কারণ অনেকেই ভুল জায়গা পেমেন্ট করে তার স্ক্রিনশট আমাকে পাঠিয়েছিল। সেই জন্য কালকে আমি মক টেস্টগুলো সাপ্লাই দেইনি, আজকে সকালে দিয়েছি। যারা যারা ছিল মোটামুটি অনেকজনকে দিয়েছি। এবং তোমরা যারা এই 15 সেটের মক টেস্ট সেট নেবে, তোমরা অবশ্যই আমার নাম প্লাস আমার ছবি থাম্বনেলে, আজকে এই ভিডিও থাম্বনেলে যে ছবিটা আছে সেই ছবিটা থাকবে, ঠিক আছে। পাশাপাশি আবার যে মোবাইল নাম্বার এই স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ, সেই মোবাইল নাম্বারেই তোমাদের কিন্তু মানে ইউপিআই পেমেন্ট করতে হবে, ঠিক আছে। আমি স্ক্যানার আলাদা করে দেব না, ওকে। কারণ এটা নিয়ে কালকে অনেকেই ভুল করেছে, ঠিক আছে। এবং যারা দুবার পে করছিল তাদেরকে অলরেডি রিটার্ন করে দিয়েছি আজকে টোটাল, ঠিক আছে। এবং তারা মক টেস্ট পেয়ে গেছে। এবার আসি প্রথমে, দেখো তোমাদের আমি সিলেবাসটার বিষয়ে আছি আগে, যে তোমাদের 2 নম্বরের যে কোশ্চেন যে প্যাটার্ন, হ্যাঁ, তোমাদের কীরকম হবে বলো তো। যে তোমরা এএনএম জিএনএম এর এন্ট্রান্স এক্সাম, ওই কি বলে ক্যাটাগরি 2 এর কোশ্চেনগুলো যেরকম হয়, একটু কনফিউশন থাকে যে কোনটা আনসার হবে। সেক্ষেত্রে যেমন যে একের বেশি অর্থাৎ মাল্টিপল কারেক্ট আনসার থাকে, তোমাদের এক্ষেত্রে সিবিটিতে থাকছে না, কিন্তু টাইপটা মোটামুটি সেরকম। মানে কনফিউশন তো একটু হবে, মানে এমন টাইপে হবে যে একটু কনফিউশন থাকবে। পাশাপাশি তোমাদের যেমন তোমরা অনেকেই জানো যে এই যে জিআই বেস, হ্যাঁ, জেনারেল ইন্টেলিজেন্স বেস, অর্থাৎ তোমাকে একটা কেস দিয়ে দিল, সেটার অপশন 3-4টা দিয়ে দিল। এবার তোমাকে পরের দিকে 4টা অপশন দিল যে 1 নম্বর অপশন, 2 নম্বর অপশন কারেক্ট, বা শুধুমাত্র 2 নম্বর অপশন কারেক্ট, এইরকম করে মানে পরের দিকে আনসারগুলো মানে দেয়া থাকবে। এবার কোন অপশানটা হবে সেটা তোমাকে বের করতে হবে। সিনারিও বেসড কিছু রয়েছে, মানে আমি যে মক টেস্টটা তৈরি করেছি সব কিন্তু মানে এই টাইপের কোশ্চেন প্লাস আছে, মানে ইজি আছে কিছু, মডারেট, তারপর অ্যাডভান্স লেভেলের, তারপর হচ্ছে তোমার হার্ড লেভেলের, সব লেভেলের কোশ্চেন কিন্তু আমি মক টেস্টগুলোতে দিয়েছি, ঠিক আছে। তো যারা মক টেস্টগুলো নিয়েছে তোমরা একবার দেখবে। হ্যাঁ, তবে একটা কথা বলি যে কোথাও যদি কোনো প্রিন্টিংয়ে মিস্টেক বা কোশ্চেন রিপিট হয়, আশা করি এই 15টা সেটের মধ্যে হয়তো বা 2-1টা সেটে কোথাও 1-2টো কোশ্চেন রিপিট হতে পারে, কারণ এতগুলো কোশ্চেন সাজানো মানে চারটেখানি কথা নয়, ঠিক আছে। আর তোমরা যারা নিতে ইচ্ছুক অবশ্যই কিন্তু সেই নাম্বার ধরে তোমরা পেমেন্ট করতে পারবে 99, ঠিক আছে। আচ্ছা, তার পেমেন্ট করলে আজকে সন্ধ্যার মধ্যেই তোমরা তোমাদের যে মক টেস্ট সেটগুলো পেয়ে যাবে। আর পিডিএফ নোটসগুলো 2 দিন দেরি হবে, কারণ এই মক টেস্ট নিয়েই প্রচুর মানে খাটনি গিয়েছে যাকে বলে অলরেডি, বাড়ি থেকে বেরোনো যাচ্ছে না। এবং যাই হোক, সেগুলো আমি পিডিএফ নোটস তোমাদের সোমবার নাগাদ দেখি যদি যতটা তৈরি করতে পারি ধীরে ধীরে সাপ্লাই দেবো, ঠিক আছে। আর মেম্বারশিপে যারা রয়েছে তাদের ক্লাস আমি সোমবার থেকে শুরু করছি এবং পিডিএফ সোমবার থেকেই তোমরা পাবে।
ঠিক আছে, এবার দেখো তোমাদের যে 85 মার্কসের মধ্যে তোমাদের কত পেলে তুমি মোটামুটি সিলেক্টেড হবে ইন্টারভিউয়ের জন্য। সবথেকে যে বিষয়টা সবথেকে ফ্যাক্টর করে এক্ষেত্রে, সেটা হচ্ছে যেহেতু নেগেটিভ মার্কিং রয়েছে, 0.5 তোমার মার্কস ডিডাক্টেড হবে যদি তুমি একটার আনসার ভুল দাও। তাহলে দুটোর আনসার ভুল দিলে কত হবে? দুটো কোশ্চেনের আনসার ভুল দিলে তোমার 1 হলো, ঠিক আছে। তো 4টে যদি ভুল দাও তাহলে 2 হলো, ঠিক আছে। এবার একজন কমেন্টে করেছিল যে 4টে ভুলের জন্য 2 নাম্বার, আর আমি বলেছিলাম যে দুটো ভুলের জন্য 1 নাম্বার। কি ডিফারেন্স সে কি বুঝলো আমি জানি না। বলেছি যে তুমি যেটা বলেছো আমি যেটা বলেছি সেটা কি আলাদা হলো? তুমি বলেছো 2 নাম্বার ধরে, আমি বলেছি 1 নাম্বার ধরে। যাই হোক, একটা ভুলের জন্য, ভুল উত্তরের জন্য 0.5 নাম্বার ডিডাক্টেড হবে। সেক্ষেত্রে তোমাদের 85 মার্কসের মধ্যে তোমাদের মোটামুটি, আমি বলি নেগেটিভ মার্কিং থাকলে কাট অফটা কিন্তু একদম যে বেশি যায় সেটা কিন্তু নয়। কারণ অনেকেই আছে আন্দাজে অনেকে দিয়ে রাখে, যে যদিও সেটা ঠিক নয়। নেগেটিভ মার্কিং কিন্তু সবসময় মনে রাখতে হবে কনফার্ম যেটা জানি সেটাই আমাদের দিতে হয়। তো মোটামুটি তোমরা ধরে নাও যে মানে যদি আমি বলি যে একটা টার্গেট, যদি টার্গেটের কথা বললে 70+ টার্গেট তোমরা ধরে রাখবেই। আর তোমাদের স্কোর 60+, কম বেশি প্রত্যেকেই রাখার চেষ্টা করবে। 60+, 85 আউট অফ 85 কিন্তু। তাই বলে ওই 100 মার্কসের যে এক্সামটা হচ্ছে সিবিটি, সে ওই 100-এ তুমি যদি 60 পাও, সেটা 85-এ হিসাব করলে সেটা কিন্তু অনেক কমে যাবে আবার, ঠিক আছে। তাই তোমাকে আউট অফ 85-এ তোমাকে 60+ রাখতে হবেই। তাহলে সেক্ষেত্রে একটু সম্ভাবনা থাকবে তোমাদের দেখা গেল ইন্টারভিউয়ের ক্ষেত্রে। কারণ ইন্টারভিউ যখন ডাকবে তখন তো তোমাদের সিট সংখ্যার উপর বেস করে একটা রেশিও মেনটেন করে ডাকবে, ঠিক আছে। দেখো 100 জনের জন্য, 100টা সিটের জন্য 140 জন বা 160 জন এরকম ডাকতে পারে, ঠিক আছে। সেক্ষেত্রে 60+ রাখার চেষ্টা করতেই হবে। 60-এর নিচে নামলে কিন্তু সমস্যা আছে, ঠিক আছে। এবং অবশ্যই আরও যদি ভালো করতে পারো, 70+ করতে পারো, আরও ভালো, ঠিক আছে। তো যাই হোক, এই বিষয়গুলো তোমাকে বলছি। আর তোমাদের অ্যাডমিট কার্ড ডিসেম্বরের 1st বা 2nd উইক থেকে দেওয়া হবে। তোমাদের স্ট্যাটাস সম্ভবত সামনের উইক থেকে তোমাদের স্ট্যাটাস চেঞ্জ হওয়া শুরু হতে পারে, কারণ কাজ দ্রুত চলছে। তোমাদের যেমন অন্যান্য পোস্টগুলোতে, হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সেগুলোতে কিন্তু অলরেডি ইন্টারভিউয়ের নোটিশ পাবলিশড হয়েছে। তাদের 28 তারিখ পর্যন্ত, সম্ভবত 17 কি 14 থেকে 28 তারিখ নভেম্বর পর্যন্ত তাদের ইন্টারভিউ পদ্ধতিগুলো রয়েছে, ঠিক আছে। তো এর মধ্যে তোমাদের এই স্ট্যাটাসগুলো চেঞ্জ হবে, অর্থাৎ কারো কোথাও যদি ভুল হয়, অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়, সেই বিষয়গুলো তোমরা জানতে পারবে পরের সপ্তাহ থেকে সম্ভবত, ঠিক আছে। আর তারপরেই ডিসেম্বরের দিকে 2nd উইক থেকে তোমার অ্যাডমিট হবে। এবং তারপরে মাঝখানে যে পদ্ধতি সেটা হচ্ছে তোমাদের যেটা আমি বলেছিলাম যে ওই সেন্টার চুজ করা, সে বিষয়টা হয়তো থাকতে পারে, ঠিক আছে। সেটা কিন্তু ইমিডিয়েট তোমরা কিন্তু তার নোটিফিকেশান হয়তো বা পাবে, ঠিক আছে। যাই হোক, এটুকুই বলার ছিল। সকলেই ভালো মতো প্রস্তুতি নাও। আর আমি ক্লাস নিয়ে সোমবার থেকেই আসছি।